যার জন্য এক সময় রাতে বন্ধু বালিশ ভিজিয়ে তুমি কেঁদেছো, যাকে তুমি নিজের থেকেও বেশি ভালোবেসেছিলে, সেই মানুষটাই তোমাকে অবহেলা করে তোমাকে ছেড়ে দূরে চলে গেছে। তুমি কি চাও যে সেই মানুষটা, তোমাকে অবহেলা করা মানুষটা নিজে বুঝুক তোমার গুরুত্ব? তুমি কি চাও যে সেই মানুষটা ভেতরে ভেতরে তোমার জন্য ব্যাকুল হয়ে যাক? তাহলে বন্ধু, আজ আমি সাইকোলজির 4টি এনার্জি পয়েন্ট বলবো। সেই এনার্জি পয়েন্টে তুমি যদি কাজ করতে পারো, তাহলে বন্ধু সেই মানুষটা যত দূরেই থাক না কেন, সেই মানুষটার সাথে কথা না বলে, না দেখা করে, সেই মানুষটার ভিতরে কিন্তু তোমার জন্য ব্যাকুলতা তুমি সৃষ্টি করতে পারবে। তাই পুরো ভিডিওটা দেখো, একটুও মিস করো না। আর এই ইউনিভার্সের ওপরে যদি তোমার ভরসা থাকে, তাহলে এখনই কমেন্ট করো যে থ্যাংক ইউ ইউনিভার্স। তো নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই আমার এই জাদুই দুনিয়াতে, যেখানে তুমি শুধুমাত্র হ্যাপিনেস, শুধুমাত্র খুশি, পজিটিভ পজিটিভ আর পজিটিভ। তোমরা আমার প্রিয় ভিউয়ার্স, তোমরা আমার প্রিয় সাবস্ক্রাইবার, তোমরা পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকো না কেন, তোমরা সুস্থ আছো, তোমরা হ্যাপি আছো, এবং সব থেকে বড় কথা তোমরা পজিটিভ আছো। আর যারা আজ আমার চ্যানেলে নতুন, কিংবা যারা এখনো পর্যন্ত তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাওনি, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং আমাদের এই সুন্দর পরিবারের সাথে যুক্ত হয়ে যাবে। আর যদি ভিডিওটি ভালো লাগে, তাহলে কিন্তু অবশ্যই একটা থামস আপ চাই। প্রচুর প্রচুর কমেন্ট করো এবং প্রচুর প্রচুর শেয়ার করো। তো চলো বন্ধু, ভিডিওতে যাই। দেখো, একটা মানুষের সাথে তোমার সম্পর্ক ছিল একটা সময়, সেই মানুষটা তোমাকে চূড়ান্ত অবহেলা করে তোমাকে ছেড়ে চলে গেছে। তো তাকে তোমার গুরুত্ব বোঝানোর জন্য তোমাকে যেগুলো করতে হবে, প্রথম পয়েন্ট এবং খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে বন্ধু অ্যাবসুলেট সাইলেন্স। অ্যাবসুলেট সাইলেন্স মানে কি? দ্য পাওয়ার অফ সাইলেন্স, মানে পুরোপুরি চুপ্পি। কোনো রকম কোনো তাকে মেসেজ, তার স্টোরি দেখা, তার কোনো কিছুতে তুমি যেন কোনো রিয়াকশন, কোনো রকম কিছু না করো। একদম অ্যাবসুলেট সাইলেন্স। একটা কথা মনে রাখবে বন্ধু, তুমি এতদিন তাকে অনেক কিছু করার চেষ্টা করেছো, হয়তো তার পোস্টে রিয়াকশন দিয়েছো, তার স্টোরি দেখেছো, এবং হঠাৎ করেই যখন তুমি পুরো চুপ হয়ে যাবে, একদম সাইলেন্স হয়ে যাবে, তখন সেই মানুষটার মনে কিন্তু একটা বড় ধাক্কা লাগবে। সে ভাববে যে মানুষটা আমার সব কিছু দেখতো, আমাকে মানে সব কিছু ফলো করতো, সেই মানুষটাই এখন আর মানে তার যায় আসে না কিছু, তার কি হলো হঠাৎ করে, মানে এইরকম একটা ফিল তার ভিতরে কিন্তু বন্ধু শূন্যতা তৈরি হবে, মারাত্মক লেভেলের। কি তুমি জানো না যে এই সাইলেন্সের পাওয়ার যে কতটা মারাত্মক? কোনো আইডিয়া নেই বন্ধু। এটা গেল প্রথম। সেকেন্ড হচ্ছে বন্ধু, যেটা ভেরি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ইমোশনাল ডিটাচমেন্ট বা ভাইব্রেশন কাট। সেটা কি? তোমাকে পুরোপুরি ইমোশনাল যে তুমি আছো তার প্রতি, তোমার যে ইমোশন তার প্রতি আছে, তোমার যে ভাইব্রেশন তার প্রতি আছে, পুরোপুরি ডিটাচ করে দাও, পুরোপুরি তারটি কেটে দাও। কিভাবে কাটবে বন্ধু? তুমি এখন দুঃখ পাচ্ছ তার কথা ভেবে, যে সে আমাকে ছেড়ে চলে গেল, আমার কি দোষ ছিল? তোমার মধ্যে রাগ জমে রয়েছে, তোমার মধ্যে অভিমান জমে রয়েছে সেই মানুষটার জন্য। এটা কিন্তু একটা এনার্জি, এটা কিন্তু একটা ভাইব্রেশন, তুমি যেটা কন্টিনিউ কিন্তু পাঠিয়ে যাচ্ছ তাকে। তোমাকে এখানেই কাট করতে হবে, এখানেই তোমাকে স্টপ করতে হবে। একটা কথা মনে রাখবে, তুমি সব কিছু বন্ধু ছেড়ে দাও। যত রাগ, যত দুঃখ, যত অভিমান ছিল, তুমি তাকে ক্ষমা করে দাও। তুমি যতক্ষণ না পর্যন্ত ছাড়তে পারবে, ততক্ষণ পর্যন্ত সেই মানুষটার মনে তোমাকে নিয়ে ব্যাকুলতা, সেটা কিন্তু আনা পসিবল না বন্ধু। তাই তোমাকে কষ্ট হলেও এটা করতে হবে।
তুমি একটা কাজ করতে পারো, তুমি সব ইউনিভার্সের ওপরে স্যারেন্ডার করে দাও বন্ধু। ইউনিভার্সকে তুমি স্যারেন্ডার করে দাও যে আমার যা রাগ, যা অভিমান, যা কষ্ট ছিল আমি সব কিছু রিমুভ করে দিচ্ছি। সেই মানুষটার জন্য আমি তোমার কাছে স্যারেন্ডার করলাম। ইউনিভার্স, তুমি যেটা ভালো বোঝো তুমি সেটাই আমার লাইফে নিয়ে আসো। জাস্ট এটা বলে পুরো ভাইব্রেশন কাট করে দাও। ওকে নিয়ে আর কোনো ইমোশন হবে না, কোনো ইমোশন বার করবে না, কোনো কষ্ট দুঃখ কিচ্ছু পাবে না। এটা ভেরি ইম্পর্টেন্ট। এটা 2 নাম্বার গেল। 3 নাম্বার বন্ধু, যেটা আরো ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে নিজেকে আপডেট করা। তোমাকে এবার কি করতে হবে? নিজেকে আপডেট। তুমি তো সাইলেন্স হয়ে গেছো, তুমি সব ডিটাচমেন্ট করে দিয়েছো, মানলাম। এবার যেটা মেইন পার্ট সেটা হচ্ছে তোমাকে আপডেট করা। কি আপডেট? তোমার চেহারা, তোমার লুক, তোমার কাজ, তোমার সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভিটি সব কিছু আপডেট করে দাও। তুমি যখন নিজের চেহারাটাকে আরো সুন্দর করবে, যখন নিজের কেরিয়ারের ওপরে তুমি মন দেবে, তুমি একের পর এক সাকসেস যখন পাবে বন্ধু, বিশ্বাস করো সাফল্যই সবচেয়ে বড় জবাব। একটা কথা মনে রাখবে, এর ওপরে কিছু হয় না। নিজের রূপ যখন তুমি চেঞ্জ করছো, নিজের মানসিকতা যখন তুমি চেঞ্জ করছো, তখন কিন্তু তুমি নিজেকে একটা অন্য ভার্সানে দেখতে পাবে। আর সেই সামনের মানুষটা সে কিন্তু তোমাকে চিনতে পারবে না বন্ধু। তুমি যখন নিজেকে আপডেট করবে, সে ভাববে এ কেমন, এ আমাকে ছাড়াও ভালো আছে, এ আমি এর সাথে কথা বলছি না তারপরেও এত আনন্দ, এত খুশি। সোশ্যাল মিডিয়ায় আপডেট করো নিজেকে। এটা গেল 3 নম্বর। এবার 4 নম্বর যেটা ভেরি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ক্রিয়েট মিস্ট্রি। সোশ্যাল মিডিয়ায় অদৃশ্য হয়ে যাও বন্ধু। কিছুদিন তোমাকে একটু অদৃশ্য থাকতে হবে, একটু নিজেকে আপডেট করার জন্য তুমি বাইরে বেরিয়ে আসো, ঠিক আছে? নিজেকে রহস্যময় করে তোলো। সেই মানুষটা যখন তোমাকে সোশ্যাল মিডিয়ায় খুঁজবে, তোমাকে পাবে না, তোমার কোনো পোস্ট পাবে না, সে জানতেই পারবে না তুমি কি করছো কি না করছো। আর সেই সময় তুমি নিজেকে পুরোপুরি আপডেট করে নাও, নিজের লুক, নিজের মানসিকতা, নিজের কেরিয়ার সব কিছু। যদি তুমি এটা করতে পারো বন্ধু, বিশ্বাস করো এই 4টে কাজ যেটা বললাম যদি করতে পারো, সেই মানুষটার মনে তোমাকে নিয়ে ব্যাকুলতা 100% তৈরি হবে। তো আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নেব। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আবার খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থাকবে, খুশি থাকবে, হ্যাপি থাকবে এবং সব থেকে বড় কথা পজিটিভ থাকবে। থ্যাংক ইউ সো মাচ।